যাবে তখন গুনায় পাপে জর্জরিত হওয়ার পরে যখন আমার বান্দা দুহাত তুলে আমার আসমানের দিকে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, মেহেরবানি করি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে দুহাত উত্তোলন করে আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে কি বলছে যে তুমি গুনাহ করাও সমস্যা নাই, কিন্তু আমার বান্দা যখন গুনাহে জর্জরিত হওয়ার পরে আমাকে বলবে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে কি করেছি? গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা ধোঁকায় পড়ি, এটা আমাদের স্বাভাবিক। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু কি শয়তানের কাছে ধোঁকায় পড়েছে। কিভাবে ধোঁকা পড়েছে আপনারা জানেন? হ্যাঁ, এই গন্ধম ফল খাওয়ার কারণে। কিভাবে ধোঁকা দিয়েছে আপনারা সকলে তো মনে হয় জানেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী এই যে এই গাছের ফল গন্ধম ফল, এটা আপনি কি করবেন না, কখনো খাবেন না। নবী আদম নবী কি করছেন? এটা জানা ছিল যে এই ফল কি করা যাবে না, খাওয়া যাবে না। তখন শয়তান এর বিরোধিতা করবে না। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরবেশ সেজে, কি সেজে? দরবেশ সেজে এসে বলতেছেন যে দেখেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে শুনেছি যে আপনারা যদি এই ফলটা না খান তাহলে আপনাদেরকে আর জান্নাতে রাখা হবে না। কি করছে? কেন্দ্রে কেন্দ্রে বলেছে যদি আপনারা এই ফল না খান তাহলে আপনাদেরকে জান্নাতের ভিতরে রাখা হবে না। পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও খাইছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি এই ফল খাওয়াইছেন। আল্লাহ তাআলা তারপরে কি করছেন? এই যে একটা ভুল করছে, এর কারণে কি জান্নাত থেকে বাইর করে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছেন।